সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, কড়া রোদ। দিয়ে দিয়েছি চা বিস্কুট, সকাল সকাল চা নিয়ে নিয়েছি দুজনে। সবাই নিজের নিজের কাজে বসে গেছে। চান হয়ে গেছে, দিয়ে দিলাম ডাল মুড়ি। ডালের মধ্যে সবজি দিয়ে দেওয়া হয়েছিল, খেয়ে চলে যাবে কলেজ। নিজের নিজের কাজ করছে, আর বাইরে দেখো সেই রোদ। দুটো কত সুন্দর আছে, পুদিনা পাতা। পায়রাটা ডিমের উপর বসে আছে। গাছটা আমার শুকিয়ে গেল, জল দিচ্ছি না, ডিমের উপর বসে আছে বলে। চান হয়ে গেছে, ভদ্রুর আমার দিয়ে দিয়েছি টিফিন। চিন্তা করছে এটা কি মুড়ির মধ্যে, ওটা হলো গোটা মুগ। খেয়ে দৌড়াবে কলেজ। রেডি, জুতো পরে বেরিয়ে যাবে। সাবধানে যাবে। চলে গেল ডিউটি। হ্যাঁ দেখ এবার। বলতে পারছি না, এটা মা ভালো বলতে পারত। চন্দনাকে দিয়ে দিলাম চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা। চন্দনার কাজ হয়ে যাক, তারপর চান করবো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে আগেই রান্নাবাড়ি হয়নি, কারণ বড়মশা আজকে ভাত খেয়ে যায়নি। চান করবার আগে তরকারি কমপ্লিট করে ভাত বসিয়ে গিয়েছিলাম চান করতে। তারপরে এসে পুজো দিয়ে ভাত নামিয়ে দিলাম। আর সকালে ছেলে আর ছোটো খেয়ে গেছে সবজি দিয়ে ডাল মুড়ি, দুজনেই কলেজ গেছে। বরমশাইও পরোটা কালকে ছিল, সেই পরোটা দিয়ে সবজি দেওয়া ডাল খেয়ে গেছে। আর যে সবজি কেটে দিয়ে গেছিলো সেটাই রান্না করে রেখেছিলাম, পরে তরকারি আলু যেটা কাটার দরকার ছিল কেটে নিয়ে করেছি। এখনও কেউই ঘরে আসেনি। আমি আবার চান করে একটু পুজো দিয়ে একটু মুড়ি খেলাম। বরমাসে আস্তে আস্তে 3:30 বেজে যাবে হয়তো, আর ছেলেদের তো আরও দেরি। যখন আসবে তখন ভাত খাওয়া দাওয়া হবে। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো যেটুকুন বাকি করি, তারপরে আবার আসছি। 4টে বাজতে চলেছে। বরমার সাথে ঘরে ঢুকলো, দিয়ে দিলাম খেতে। গরম গরম সবজি দিয়ে ডাল, মটরের ডাল, করলা আলু ভাজা, পেঁপে আলু টমেটো লেবু দিয়ে সেদ্ধ মেখে দিয়েছি, আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি, গরম গরম ভাত।
ছেলেরা যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া করি। আজকে কি অমনি পট করে রোদটা বেরিয়ে গেল, সেই জন্য কি আমার মাথাটা ব্যথা দিয়ে দিয়েছি করছে? খেতে, আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলে বসে গেল খাওয়া তবে দাওয়া এটাতে করুক। কাজ আছে, অত রোদে ঘাম ঝরেনি একটা। বরমশাইকে চা দিয়ে দিলাম, দেখো ঘুমে ঢুলছে তাও গিয়ে শোবে না, গরম গরম চা খাক। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ছেলে পুজো। ছোট চলে এসছে কলেজ থেকে, ধোয়া হয়ে গেছে হাত পা, খেতেও দিয়ে দিয়েছি গরম ডালটা। ছোট খাওয়া দাওয়া করুক, আর একজন চা খাচ্ছে। ফাইনালি গাজরের পায়েস হয়ে গেছে, নিয়ে নিচ্ছে। আর কিছু খাবে না, এটাই শুধু খাবে। দিয়ে দিয়েছি রাতের খাবার, খেয়ে দিয়ে রুটি, দুপুরের একটু বাঁধাকপি তরকারি ছিল, ডাল ছিল, আর গাজরের পায়েস। ছেলে শুধু গাজরের পায়েস খেয়েছে, আর খাবার খাবে না। চলছে খাওয়া দাওয়া। গ্যাস মোচা হয়ে গেছে। এখন নিজের জায়গায় বসে আছে চুপ করে, দুটো ডিমের উপর। ছেলে কখন কাপড়গুলো তুলে এনেছে, এখনো ভাঁজ করিনি। ছোট চাদরটা কানিয়ে বসে আছে, শুয়ে আছে। বর্মশাই খবর দেখছে, খাওয়া হয়ে গেছে। খাওয়া কমপ্লিট, টেবিল মুছে দিয়েছি, এখনো টিভি দেখছে বর্মশাই। ভদর আমার নিজের কাজ করছে। চুলগুলো কেমন বেড়েছে দেখো, মাথা দেখতে চুল উড়ে যাচ্ছে, চুলগুলো কেমন বেড়েছে দেখো। বন্ধুরা, রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম আজকে গরম গরম রুটি, আর তরকারি কিছু করিনি, কারণ দুপুরে একটু বাঁধাকপি আর সবজি ডাল ছিল রাখা, আর বানালাম গাজরের পায়েস। ব্যাস তাই দিয়ে খাওয়া হয়ে গেছে। ছেলে তো শুধু পায়েসটাই খেয়েছে, আর কিছু খায়নি। বড়মশাই আর ছোটো খেয়েছে, খেয়েতে শুয়েও পড়েছে বড়মশাই, কারণ সেই সকালে ডিউটি গিয়েছিল, সারাদিনের ব্যাপার। এসে পরে ঘুমিয়েও গেছে, টিভি দেখলো কিছুক্ষণ, তারপর শুয়ে পড়েছে। আর এই যে রাত জায়গা তিনজন জেগে আছি, একজন ওই ঘরে আর দুজন এখানে। কত রাত পর্যন্ত যাও কোনো ঠিক থাকে না। চলো, এইভাবে তো পার হয়ে যাচ্ছে এক একটা দিন। আর আমার পায়রাটারও এখনও ডিম ফুটে ছোটো ছোটো পায়রা বেরোয়নি, দেখা যাক কবে বেরোয়। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।